বাংলায় পালা বদলের 14 বছর পূর্ণ। 2011 সালে আজকের দিনেই প্রথম শপথ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই 14 বছরে কি কি সাফল্য এলো তৃণমূল সরকারের ঝুলিতে? কোন কোন চ্যালেঞ্জের মুখেই বা পড়তে হলো সরকারকে? জি 24 ঘন্টার রিপোর্ট কার্ড। সালটা 2011। 34 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। 20 মে মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ গ্রহণের পর রাইটার্স বিল্ডিং পৌঁছেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই পাহাড় ও জঙ্গলমহলের উন্নয়নে নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর থেকে চালু হয়েছে একাধিক প্রকল্প। তৃণমূলের বক্তব্য, সেই প্রকল্পের মধ্যেই লুকিয়ে আছে তাদের সরকারের 14 বছরের শাসনে থাকার চাবিকাঠি। কোন পথে সাফল্য তার ব্যাখ্যাও দিয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। যেমন রাজ্যবাসীর মাথাপিছু আয় বৃদ্ধি, কৃষকের হাতে বাড়তি ঋণের সুবিধা, ফসলের উৎপাদন বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, পঞ্চায়েত থেকে পার্লামেন্টে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্প। একটা সময় ছিল যখন আমলাসলে আমরা শুনেছিলাম অবভুক্ত মানুষ থাকতেন, তারা পিঁপড়ে খেতেন, গাছের শেকড় খেতেন। একটা সময় শুনেছিলাম যে এমন দৈন্যদশা ছিল যে মানুষ বাধ্য হয়েছিল মাওবাদী হতে। 14 বছর বাদে যদি বাংলাকে দেখেন, তাহলে যে কাজটা 54 বছরে হয়নি, সেই কাজটা এই 14 বছরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। নারীদের উন্নয়ন, লক্ষ্মী ভান্ডার মতো স্কিম, মেয়েরা পড়াশোনা করুক, কন্যাশ্রী মতো স্কিম, এবং 29 লক্ষ মহিলাদের দ্বারা পরিচালিত কিংবা ওনারশিপ রয়েছে এমএসএমই 29 লক্ষ। তাহলে এই উন্নয়নটাই তো উল্লেখযোগ্য, যেটা এত বছর 15 বছরের মামাটি মানুষের সরকার 2011 আসার পরে করেছে। 14 বছরে শুধুই সাফল্য না, তা কিন্তু নয়। একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তৃণমূল সরকারকে। শাসক নেতারাই ঘনিষ্ঠ মহলে বলছেন, সব থেকে বড় চ্যালেঞ্জ আরজিকর খুন ধর্ষণ কাণ্ড। রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মোকাবিলার চ্যালেঞ্জ। এছাড়াও কেন্দ্রীয় বঞ্চনা মোকাবিলা করে সামাজিক প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়াটাও কম কঠিন নয়। রয়েছে রাজ্যের ঘাড়ে ঋণের বোঝাও। তৃণমূল সরকারের 14 বছরের এই শাসনকালকে কোন নীতিতে বিচার করছেন বিরোধীরা? সাফল্য এটাই যে দুর্নীতিতে প্রথম সারিতে রয়েছে, দুর্নীতিতে এগিয়ে বাংলা, মহিলাদের অত্যাচারে এগিয়ে বাংলা, এটাই সাফল্য রয়েছে। 26,000 জব চলে যাওয়াতে এটাতেই এগিয়ে বাংলা, আরজি করের নির্যাতিতার বিচার না হওয়া এটাতেই এগিয়ে বাংলা রয়েছে, মুর্শিদাবাদের ঘটনাতে এগিয়ে বাংলা রয়েছে। ওর কোনো সাফল্য আছে বলে আমি মনে করি না। খুব স্পষ্ট কথা, রূঢ় কথা। ওর একটাই সাফল্য, উনি গোটা প্রশাসনকে দুর্নীতির সঙ্গে কীভাবে যুক্ত করতে হয় সেটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং কিভাবে প্রশাসনকে ব্যবহার করে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করতে হয় এটা উনি শিখিয়েছেন। ব্যর্থ না সফল সে তো পশ্চিমবঙ্গের মানুষ বলবে। আমি যদি বলি উনি ব্যর্থ, তাহলে মনে হবে যে আমার গায়ে এই রং আছে বলে আমি বলছি, কিন্তু বাংলার মানুষ তারা বলছে উনি ব্যর্থ, এবং তার কাজ প্রমাণ করছে যে তিনি ব্যর্থ। বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন। বিরোধীরা কি শাসকের পথে কাঁটা বিছোতে পারবে, নাকি চ্যালেঞ্জ সামনে তরতরিয়ে এগোবে ঘাসফুলের বিজয় রথ? তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।